হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে ছিল 28 ডিসেম্বর, শনিবার। তো আজকে আমরা চলে গিয়েছিলাম নৈহাটিতে বড় মার কাছে পুজো দেওয়ার জন্য। তো আমি, আমার হাজবেন্ড, আমার শাশুড়ি মা, ওদিকে আমার ননদ মানে দিদিভাইয়ের দুই ছেলে আর মাসিমণি, আমরা সবাই মিলে গেছিলাম আর মামাও ছিল আমাদের সাথে। তো এই যে দুই বোন দেখো হাত ধরে আসছে। তো আমরা এই যে দেখতে দেখতে নৈহাটি স্টেশনে পৌঁছেও গেছিলাম। তো যাওয়ার সময় ওখান থেকে আমরা জবা ফুলের মালা কিনে নিয়েছিলাম। আর আজকে যেহেতু শনিবার ছিল, ভেবেছিলাম একটু ভিড় হবেই, কিন্তু আজকে যে এত পরিমাণ ভিড় হবে সেটা মানে একদমই ভাবতেই পারিনি। তো যেতে যেতে মানে মায়ের মন্দিরের আশেপাশে অনেক এরকম প্রসাদ কেনার দোকান আছে, মায়ের ফটো এগুলো পাওয়া যায়। এখানে প্রচুর দোকান আছে, তো তোমরা চাইলে মায়ের প্রসাদ যে কোনো দোকান থেকে কিনে নিতে পারো। তো আমরা হচ্ছে মায়ের মন্দিরের একদম পাশেই একটা যে দোকান আছে সেখান থেকেই আমরা প্রসাদ কিনে যাই। দোকানটা একদম মন্দিরের পাশেই আছে। তো আমরা এর আগেও যখন এসেছিলাম তখন এই দোকানটা থেকেই নিয়েছিলাম প্রসাদ। তো এখানেই জুতো খুলে এবার আমরা যাচ্ছিলাম লাইনের জন্য। তো ফার্স্টে ভাবছিলাম যে অনেক ভিড় হবে, আজ শুনছিলাম যে লাইন দিতে হবে, কিন্তু এতটা যে লাইন দিতে হবে, এতটা মানে এতক্ষণ যে ওয়েট করতে হবে সেটা একদমই ভাবতে পারিনি। তো আমরা লাইন খুঁজে যাচ্ছিলাম যে কোথায় লাইন শেষ। তো আমরা হেঁটেই যাচ্ছি, তো অ্যাট লাস্ট আমরা দেখতে পেলাম যে লাইন কোথায় শেষ। তো আমরা যখন লাইনে দাঁড়িয়েছিলাম তখন বাজে হচ্ছে সকাল 10:45 মতো, মানে 11:15টার দিকে আমরা লাইনে দাঁড়িয়েছি। আর আমাদের লাইন মানে আমরা ঠাকুরের কাছে পৌঁছাতে পেরেছিলাম তখন বাজে বিকেল 4:10-15 তো হয়েই গেছিলো। কিন্তু তারপরও দেখো তোমরা কত ভিড়, মানে এতক্ষণ যে লাইনে দাঁড়াতে হবে এই ফার্স্ট টাইম এরকম হলো। তো দেখো প্রচুর ভিড় ছিল ভিতরে। আজকে পৌষ মাস বলে হয়তো এত ভিড় ছিল, সবাই বলছিল যে পৌষ মাসে অনেক ভিড় হচ্ছিল, কিন্তু এতটা ভিড় হবে আমি ভাবতেই পারিনি। তো ফাইনালি যখন 4:15 বাজে তখন আমরা মন্দিরের ভিতর ঢুকতে পারি, মাকে দর্শন করতে পারি। তো আমাদের যে এত টাইম লাগে, মানে 11:15 থেকে 4:15, মানে প্রায় 5.5 ঘন্টা মতো আমাদের লাইনে দাঁড়াতে হয়েছে। তো এই যে আমরা শেষ পর্যন্ত মাকে দর্শন করতে পেরেছি, তাতেই শান্তি। তো মা সবাইকে ভালো রাখুক, এটাই চাই। তো মায়ের কাছে গেলে সত্যিই মনটা খুব ভালো হয়ে যায়। তো বছরের শেষে আমরা মায়ের কাছে পুজো দিয়েই বছরটা শেষ করলাম। আর নতুন বছরে চাইবো যাতে সবাই খুব ভালোভাবে আমরা বছরটাকে কাটাতে পারি। তো তোমরা কারা কারা মায়ের কাছে দর্শন করেছো অবশ্যই জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্ত।